এরা নওজওয়ানেরা, তরুণেরা, ভালো উলামা কাদেরকে বুঝবেন, যারা দুনিয়ার জমিনে কথা বলবে আল্লাহ ও রসুলের জন্যে। তরুণেরা, আল্লাহর জন্য যারা কথা বলবে, এতে দুনিয়ায় কে বেজার হবে, কে তার কথাতে ছুটে যাবে, কে নারাজ হয়ে যাবে, কার কি হয়ে যাবে, ওটা তারা দেখবে না। দ্বিতীয় নম্বর তাদের নমুনা হলো, তারা যখনই কোনো লোককে পাবে চেষ্টা করবে বেশি সময় ওই লোকটাকে আল্লাহ নবীর সঙ্গে জোড়ার, অর্থাৎ তারা নবীকে চিনাবার চেষ্টা করবে। কারণ নবীকে যে চিনল সেই তো আল্লাহ পেয়ে গেল, যে নবী চিনল না সে তো আবু জেহেল হয়ে গেল, যে নবী চিনল সে তো সিদ্দিক আকবর হয়ে গেল, যে নবী চিনল না সে তো উতবা সাইবা হয়ে গেল, যে নবী চিনল সে ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী শেরে খোদা হয়ে গেল, যে নবী চিনল না সে উমাইয়া ইজিদ হয়ে গেল। এ নওজওয়ানেরা, হাক্কানি উলামাদের আরো একটা বৈশিষ্ট্য বলে যায়, হাক্কানি উলামারা যুগে 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 জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো বন্ধুত্ব থাকতে পারে না। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো এক প্ল্যাটফর্মে দেখা যেতে পারে না। হাক্কানি আলেমের সঙ্গে জালিম শাসকের কখনো সুসম্পর্ক হতে পারে না। কেন? জালিম যে করে সে নবীর উম্মত হতে পারে না, আর জুলুম যে করে সে কখনো ইনসাফে দুনিয়া জমিনে এবং আখিরাতে নাজাত পাবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মিশকা শরীফের হাদিসে জানিয়ে দিচ্ছে, কেউ জালিম জানার পরে কেউ যদি তাকে সাথ দেয়, ও জালিম আমি জানি, ও অত্যাচারী আমি জানি, ও গরিবদের ঘরে লোটে আমি জানি, ও মানুষকে মিথ্যা কেস দেয় আমি জানি, ও অত্যাচার করে আমি জানি, ও গরিবদের ঘর ভেঙে দেয় আমি জানি, ও মানুষের হক আদায় করে না আমি জানি। এ যুবকেরা, এরকম জালিম, ওই জালিম জানার পরও তার সাথ যদি কোনো মুসলমান দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো? হাক্কানি উলামাদের একটা নমুনা, সে কখনো জালিমদের সঙ্গে, জালিম শাসকের সঙ্গে তার কখনো বন্ধুত্ব হবে না। এটা হচ্ছে নমুনা। আপনি ইব্রাহিম নবীকে দেখুন, নমরুদের সঙ্গে তিনার টক্কর ছিল। নমরুদ কে ছিল গো? পৃথিবীর রাজা ছিল। পৃথিবীর রাজার বিরুদ্ধে আমাদের আব্বা লড়েছে, আর সেই বাপের বেটা আজকে গ্রামের ছোটখাটো জালিম দেখে ভয় করছে। কি আছে না নাই? আর আমাদের আব্বা পৃথিবীর বাদশা। কি গো, তোমরা শুনছো তো নাকি? না সব ঠান্ডায় ঘুমিয়ে পড়লে? চারিদিকে ঠান্ডা, আবার তলা থেকেও ঠান্ডা উঠছে, সব ঘুমিয়ে পড়েন না তো? একটু সারাসুরি দেবে না, সারা যদি নাও দেন একটু লড়ালড়ি করবেন মাঝে মাঝে, জানবে ঠিক আছে। আর না হয় আমারও তো এমনি অবস্থা ভালো নয়, বুঝতেই পারছেন। তাহলে আমিও কমিটিকে বলো বালিশ লিয়াই, 8টা পর্যন্ত ঘুমিয়ে নি, তারপরে ডিউটি শেষ, মুরব্বীরা রয়েছে চালাবে। তারপরে কি আব্বাস করতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবেন? 40 বছর 50 বছর ধরে জলসা শুনছি, পারবে না কেন? কিন্তু বাপ হক কথা বলার কলজে থাকা দরকার। অস্ত বাংলায় অনেক হচ্ছে না, হয়নি? হ্যাঁ, হক কথা বলতে হবে। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। পৃথিবীর রাজা নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে, তার অন্যায়, তার অত্যাচারের, তার শিরকের বিরুদ্ধে কথা বলেছে, তার এমন করে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। অনেক বড় কথা। এই কথা বলার জন্য আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ
নমরুদ অনেক দিক দিয়ে চেষ্টা করেছে জুলুম করা, শতশেষে নমরুদ আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে বিশাল একটা গিরাম নিয়ে এত বড় এলাকা জুড়ে আগুন তৈরি করেছে। ওই 1 মাস 1.5 মাস ধরে কাঠ জোগাড় করে আগুন তৈরি করেছে। ওই আগুন কেন বানাতে লেগেছে? আব্বা জানকে ফেলে দে, পুড়িয়ে দেবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, তুমি আমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আলহামদুলিল্লাহ। খুশি নয় তোমরা? তোমাদের আব্বা আমাদের আব্বা নবী ছিল, বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় গর্বের কথা আমাদের, হ্যাঁ? তবে এটা রুহানি আব্বা, কত বড় গর্বের কথা। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, কিছু তো নমুনা থাকা দরকার বাপের। আর যদি না থাকে জানতে হবে চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু রুয়েছে অন্যজন। বুঝার হয় বুঝে লাও, আমি বেশি খুলে বলবো না, বুঝছেন তো নাকি? হ্যাঁ, সব সমাজনে ওয়ালো ইশারো মে কাফি হ্যায়। কেন যেদিন সালাউদ্দিন আইবির জীবনী দেখেছিল ইহুদিরা, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল যে মুসলমানদের ঘরে শেষ করতে গেলে মুসলিম মেয়েদের ঘরে টার্গেট করতে হবে। ওদের পবিত্রতাকে নষ্ট না করতে পারলে মুসলমানকে শেষ করা সম্ভব নয়। কোন পশু পাখিও যেতে পারছে না, পড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, নিচেই পড়ে যেতে লেগেছে। শিখা এত উঠছে, তাহলে কি আগুন বুঝতে পারছেন? মন্ত্রী সভা ডাকলো, নমরুদ হারে এত বিশাল আগুন করে ফেললি, ইব্রাহিমকে ফেলবে কে? যেতে তো কেউ পাচ্ছে না। ইবলিস শয়তান বড় জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে টুক করে হেঁটে হেঁটে এসছে। তাহলে বড় জুব্বা মানেই যে আল্লাহ ওয়ালা হবে এমন নয়, আর তসবিহ থাকলেই যে ফেরেশতা হবে এমন নয়, শয়তানও হতে পারে। এই কথা বুঝছেন না? বলেন আমার কথাই কি যুবকদের অসুবিধা হচ্ছে? টুকটুক করে এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত চিন্তা করছো কেন? একটা কপি কল তৈরি করো, চরকি টাইপের, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেল দেবে। নমরুদ বলছে, বাহ, কে তুমি? আরে আমি তোমার দোস্ত লোক, চিন্তা করো নিলাম, দোস্তি মনে করো। দোস্ত তো বটে, নমরুদকে তো তুই তৈরি করেছি প্রোডাকশন। একদিন ইবলিস শয়তান আর ফেরাউনে খুব ঝগড়া হচ্ছে, খুব ঝামেলা বেঁধে গেছে দুজনে, খুব ঝগড়া হতে 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 ইবলিস রেগে গিয়ে বলছে, দেখ ফেরাউন, আমায় ঘাটাস না, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে তার মানে? বলছে হ্যাঁ। বলছে আমি যত বড় ইবলিস হই না কেন, নিজেকে কখনো খোদা দাবি করিনি, আর তুই নিজেকে খোদা দাবি করেছিস, তুই আমার থেকে বড় শয়তান। ওর চোখে ওই জায়গায় লিখেছে কে? অনেক সময় ছাত্র গুরু থেকে বড় হয়ে যায় না, এখানে ফেরাউনকে গুরু বলছে তুই আমার থেকে বড় হয়ে গেছিস। তো নমরুদও তো এই কোয়ালিটিরই ছিল, তো কপি কল করেছে, ইব্রাহিম নবীকে তুলেছে, চরকি মতো ঘুরিয়ে দূর থেকে ফেলবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বললেন, যাও আমার ইব্রাহিমের কাছে, যাও জলদি করে, আগুনে না ফেলে দেয়, তাড়াতাড়ি যাও, জলদি করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ওই কপিকল চরকি যেটা ঘুরছিল ওটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি জানেন কোন জায়গায় আপনাকে ফেলা হচ্ছে? আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে লেগেছে, আমি জানি আমি আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, হকের পক্ষে রয়েছে। এই জন্য জালিম আমাকে আগুন তৈরি করে ফেলে দিচ্ছে, মেরে ফেলার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য কি করব? যদি আপনি বলেন এদেরকে ডানা ঝাপটা দেবো, এখান থেকে নিশ্চিন্তাবোধ করে দেবো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রেমে হকের পক্ষে দাঁড়িয়ে আছি, আল্লাহর জন্যই নাই কথা বলি, এই পরীক্ষা আল্লাহ পাক নিতে লেগেছে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি এখান থেকে চলে যান। যদি আমার আল্লাহ তিনি তিনার ইব্রাহিমকে বাঁচাতে চায়, তিনি বাঁচাবার জন্য যথেষ্ট। আর তিনি যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব, আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব। ও হযরত জিবরাইল, একবার নয় হাজার মর্তবা যদি আল্লাহ ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই ইব্রাহিম সাল্লামের সন্তান আমরা আজকে আমরা কি করছি? আমরা আল্লাহর জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য আমরা লড়াই করতে রাজি নয়। আমরা লড়াই করছি কাদের জন্য? যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, এক কথায় যারা সমাজের জালিম, অত্যাচারী, সন্ত্রাস, বদমাই, লুটেরা, খুনি, দাঙ্গাবাজ, সেই সকল নেতাদের জন্য আমার কওমরা লড়াই করে। কথা কি ভুল বলা হচ্ছে? মনে রেখে দিও রাসূলের হাদিস, জালিমের জানার পরও যদি তাকে কেউ সাথ দেয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল নাকি, এখন সব জাহান্নামের খদ্দের চলছে নাকি? মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কোন সময় পাঠালেন, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল? কিন্তু আবার ভাবি, আমার রাসূল বলেছেন, যতদিন দুনিয়ায় একটা আল্লাহ ও রাসূলকে দিল থেকে মাননেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না, রেখে দেবে। আজও দুনিয়ায় ভালো মানুষ আছে, আব্বাস খারাপ তো কি হয়েছে, ভালো মানুষ আল্লাহ কারে আছে, তাই তাদের জন্য আল্লাহ দুনিয়া রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে নিরাপদ আছি, আল্লাহ ওয়ালাদের জন্য আছি। এমনও লোক আছে তারা আজ দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানে। তাহলে আমাদের আব্বা, তিনি হকের পক্ষে থাকার জন্য তাকে আগুনে পর্যন্ত ফেলা হয়েছে। বাকিটা তো সবই জানেন আপনারা। আগুনের ক্ষমতা আছে নাকি পুড়াতে পারে? কি গো বলবেন তো, আগুনের ক্ষমতা আছে পুড়াবার? আগুনের কাজ পুড়াবার ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় আগুন পুড়াতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? শাহাদত আগুন তুলে সাক্ষী দেন কে? সবাই আগুন তোলেন, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তানের জমিনে হযরত গরিবে নওয়াজ আজমিরি হুজুরের একটা কথা বলছি, শুনে রাখেন। এ নওজওয়ানেরা, হিন্দুস্তানের বাদশার সঙ্গে জালিম শাসকের লড়াই ছিল না, বন্ধুত্ব ছিল। বলবেন তো? এই নওজওয়ান তরুণেরা, হক উলামার বৈশিষ্ট্য হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে, ইমাম
বুখারী হুজুর জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন, তাই তেনাকে বুখারা থেকে চলে যেতে হয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা নিজের শহর থেকে বেরিয়ে চলে যেতে হলো। হযরত ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবের হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমামে আযমকে জালিম শাসকরা জেলের মধ্যে বন্দী করেছিল। ইমামে মালিক হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর ছিল। ইমাম মালিক হুজুরকে জালিম শাসকরা বন্দী করেছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত সুফিয়ান সাউরি এমন করে যুগে 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 জালিম উলামা, জালিম শাসকদের সঙ্গে হাক্কানি উলামাদের টক্কর ছিল। আমার হিন্দুস্তানের জমিনে একজন বাদশা ছিল, নাম তার আকবর। হতভাগা ফাটা কপালে আকবর, যাকে আল্লাহ মোগলে আজম বানিয়েছিল, বিশাল ভারতের রাজা বানিয়েছিল। কিন্তু ক্ষমতার জোরে এমন করে অর্থ দিয়ে বড় বড় মুফতিদের ঘরে কিনে নিল, অর্থ দিয়ে বড় বড় উলামাদের ঘরে কিনে নিল, বড় বড় আলেমদেরকে কিনে নিল। কিনে নিয়ে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখলো, দ্বীনে ইলাহি তার নাম। এই কিতাবটাকে লিখে গাছের উপরে টাঙিয়ে দিল। পরিকল্পিতভাবে পরের দিন না গেল না বাবার সাথে সাথে ওই দুনিয়াদার উলামা, মুফতি, বক্তা গুলো যারা এমন করে আকবরের পয়সায় বিক্রি হয়ে গিয়েছিল, তারা বলতে লেগেছে আমাদের সম্রাটের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আজকেও মুফতি, মৌলানা, উলামা খরিদ করা যেতে পারে না? পারে না? একটু ভেবে ভেবে পা ফেলবে। আপনারা আমার বাপের বেটা তো, তাই একটু বুঝাচ্ছি। দাদা হুজুরের ছেলে তো নাকি সব, তাই একটু বুঝাচ্ছি। আখরি জামানা, খুব সাবধান। হযরতে মাওলা আলী হুজুরের বিরোধী করেছিল কারা? বেনামাজিরা। এমনি জাহেল মূর্খ লোকগুলো না, তৎকালীন সময় নামি নামি সব আলেম উলামা হযরতে মাওলা আলী হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কি? একটাই কথা, আলী মানবে না কোরআন মানবে। মানুষকে ফিতনার মধ্যে জড়িয়ে দিল। ফিতনার মধ্যে জড়িয়ে দিয়ে যে আলী মানবে না কোরআন মানবে, সাধারণ মানুষ ঘাবড়ে গেল। কোরআন তো আল্লাহর কথা, তাহলে আলীর কথা শুনবো কেন? একটা দল তৈরি হয়ে গেল, দলটার নাম হলো খারিজি। কি দল? খারিজি। আজকেও দাদা পীরের সিলসিলাকে বিভিন্ন দিক দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে, বিভিন্ন প্ল্যানে বিভিন্ন মিসইউজ করা হচ্ছে মুরিদদের ঘরে। সাবধান হন। তো এই খারিজি দল তৈরি হয়ে গেল। তারা এমন দল তৈরি করলো, একদিন ফজরের নামাজ পড়ছিলেন দামেস্কে জুম্মা শাহী মসজিদে, জুম্মা মসজিদে মাওলা আলী হুজুর, তেনার সঙ্গে যারা নামাজ পড়েছে মাওলা আলী হুজুরকে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে? ইতিহাসগুলো জানতে হবে। কেন আমরা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দেখেই পালিয়ে গেলে হবে না। দেখতে হবে তার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা, তার সঙ্গে জালিম উলামাদের টক্কর আছে কিনা, কোনো দেখতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে। হযরতে গরিবে নওয়াজ, তিনার সঙ্গেও জালিম শাসকের টক্কর ছিল। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজকে বহু দিক দিয়ে রুকার চেষ্টা হয়েছিল, হিন্দুস্তানে আসতে দেবে না, কিন্তু গরিবে নওয়াজকে কোনোভাবে রুখতে পারলো না। আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসলে মানুষকে ইনসাফের কথা, ন্যায়ের কথা শোনাতে লাগলে, মানুষকে তার স্রষ্টাকে চিনাতে লাগলে, একদিন গরিবে নওয়াজ এক রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই রাস্তা ধারে দেখতে লেগেছে এমন করে কিছু মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে, যাদেরকে মুজুসি বলা হয়। হযরত গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, তোমরা কি করতেছো এখানে? তারা বলতে লাগলো, হে মুসলমান, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমরা আগুনকে উপাসনা করছি, যাতে করে আগুন আমাদের কোনো ক্ষতি না করে, আগুন যাতে আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে
নওয়াজ জিজ্ঞাসা করলে কতদিন তার উপাসনা করছো? ওই সময় তারা বলতে লাগলো 40 বছর প্রায় হয়ে গেছে। কি শীত, কি বর্ষা, কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কোন টাইমে আগুনকে আমরা বন্ধ হতে দিইনি। এই আগুনের উপাসনা করে যেতে লেগেছে। একটা আগুনের কুণ্ডু মতো তৈরি করেছে, তার ভেতরে এমন করে লাকড়ি দিয়ে আগুন পুড়িয়ে যাচ্ছে, আগুন বানিয়ে যাচ্ছে। ওই সময় গরিবে নওয়াজ বললে এতদিন যার উপাসনা করেছো নিশ্চয়ই তার সঙ্গে তোমার মহব্বত হয়ে গেছে, তাহলে একবার কে আছো একটু হাত দিয়ে দেখাও, আগুন তোমাকে পুরাই কি পুরাই না দেখবো। তারা বলতে লেগেছে কি করে দেয়া যাবে, আগুন তো পুড়িয়ে দেবে। হযরত গরিবে নওয়াজ বলেছিল আগুনের ক্ষমতা নেই, আগুন পুরাতে পারে। এই বলে গরিবে নওয়াজ নিজের পায়ে জুতাখানা খরম কাঠের তৈরি হতো আগুনে ফেলে দিল। তারা দেখতে লেগেছে সব কাঠগুলো পুড়ছে, গরিবে নওয়াজের জুতাতে আগুন লাগছে না। আরো জোরে বলুন সুবহান। তারা উঠে দাঁড়িয়ে এবার গরিবে নওয়াজের উপাসনা শুরু করেছে। মানে ভারতবর্ষে পাওয়ারের উপাসনা হতো আগে। কিসের উপাসনা? পাওয়ার, ক্ষমতা যাত্রার উপাসনা হবে। রাজারা সব খোদা হয়ে বসে থাকতো। এটা পৃথিবীতেও চলেছে, কথা বুঝে আসছে। আর ইসলাম বলছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, একমাত্র স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপাসনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ বলছে তোমরা সেই আবার ভুল করছো। আরে বোকা, আগুনের উপাসনা নয়, আগুনকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো। পাহাড়ের নয়, পাহাড় যে সৃষ্টি করেছে তার উপাসনা করো। মানুষের নয়, মানুষকে যিনি সৃষ্টি করেছে তার উপাসনা করো। তোমরা তখন তারা সবাই বলছে তাকে পাবো কি করে? তখন গরিবে নওয়াজ বলছে দিল থেকে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সবাই একসাথে পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা দিল থেকে তোমরা বিশ্বাস করে নাও আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मोहम्मद रसूलुल्लाह अल्लाहर प्रेरित रसूल। ए नजवानीरा তারা এই কলিমা পড়ে নিল। হযরত গরিবে নওয়াজ তাদের মধ্যে থেকে বলতে লেগেছে এবারে তোমরা কি আমার জুতাটাকে বার করে দাও। জুতা কোথায় রয়েছে বার করে দাও। তারা তো সাহস নিচ্ছে না। গরিবে নওয়াজ বলছেন যদি আমি ঝুটা হতাম, মিথ্যা হতাম, তাহলে আমার জুতা অবশ্যই আগুন পুড়িয়ে দিত। আমার উপরে যদি তোমার মিথ্যা মনে হয় তাহলে আমার কথায় কলেমা পড়লে কেন? যদি দিল থেকে সত্যি কলেমা পড়ে থাকো আমি মঈনুদ্দিন বলে দিচ্ছি আগুনের ক্ষমতা নাই, আল্লাহ ও রাসূলের মাননেওয়ালাদেরকে পোড়াতে পারে। হাত দাও। গরিবে নওয়াজ হুজুরের কথা শুনে তারা আস্তে আস্তে হাত দিচ্ছে। কথা বুঝলে? হাত বার করে দেখছে একটা পশমও পড়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমাদের কি দশা। আর সে বেচারীরা সবে কলমা পড়েছে, কোন জায়গা পাচ্ছে? শুধু মুসলমান ঘরে জন্ম হলে হয় না বাপ, নিজেকে আল্লাহ রসুলের, আল্লাহর দাস দাসী রসুলের গোলাম বানাতে হয়, তবেই তো এই কামিয়াবিটা হয়। নবীর গোলাম যদি হতে না পারো কামিয়াবি নাই। গোলাম কখনো তার নবীর দ্বীনের ক্ষতি করতে পারে না। হালকা বয়সে যদি সব কাজ নাও মানতে পারে কমসে কম দ্বীনের ক্ষতিকারক হতে পারে না। কিন্তু আজ আমার ভাইয়েরা কি করছে? দ্বীনের ক্ষতি করে ফেলছে। এমন এমন লোকের সঙ্গে সঙ্গ দিচ্ছে, সাথ দিচ্ছে, যারা আমাদের সহযোগিতায়, আমাদের সাহায্যে, আমাদের বলে তারা বলিয়ান হচ্ছে, আর হয়ে গিয়ে ওপর থেকে বসে বসে কাঠি লাড়ছে। মুসলমানদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বেকারত্ব বাড়াচ্ছে। প্রথমে এদেরকে গরিব বানা, তারপরে এদেরকে আবার হারামের খাদ্য দে। প্রথমে গরিব বানা, তারপরে লোন দে। গরিব বানা, তারপরে সহযোগিতা কর। এইভাবে আমাদেরকে আস্তে 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 শেষ করে ফেলছে।
অথচ আমাদের খেয়ালই নাই আমরা কাদের সঙ্গ দিচ্ছি, কাদের সাথ দিচ্ছি। আমার এই কথাই কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি দিনের স্বার্থে বলছি, আমার কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি না। আমার কি ইন্টারেস্ট আছে? কানা এলো কি চোকালা এলো, ওতে আব্বাস সিদ্দিকীর কি যায় আসে? আল্লাহ শুকর, জবানার মুজাদ্দিদের ঘরে জন্ম হয়েছি, রাসূলের খানদানে জন্ম হয়েছি। এই স্টাম্পটা এমন একটা স্টাম্প, পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা সাহারা পেয়ে যাব, সমস্যা কিছু কারণ নেই। আর এখানেও যতদিন থাকি আলহামদুলিল্লাহ, কেউ মায়ের বেটা নেই আমাদেরকে কিছু করতে পারবে কেন? স্বাধীনতার অবদান আমার দাদা হুজুরের রয়েছে। কথা বুঝে আসছে? তাহলে কেন বুঝাচ্ছি? আপনাদের ভাবাচ্ছি। এক তো দুনিয়া যাচ্ছে, এই যে এত লোক বসে আছে, বলুন আপনাদের মধ্যে কটা MA পাস আছে? একটু হাত তুলে বলবেন কটা MA পাস আছে? কটা PhD করেছেন? আরবি লাইনে কথা ছাড়েন, জেনারেল লাইনে কথা বলছি। আল্লাহ শুকর, আরবি লাইনে ওটা তো আমার ধর্মীয় জ্ঞান শিখতেই হবে, কি দুনিয়াদারিতে বাঁচতে গেলেও শিক্ষার দরকার আছে না নাই? বলুন আপনাদের জানা শোনা কারো কোনো কুটুমের মধ্যে জজ আছে কি? আপনাদের কারো কোনো আত্মীয়ের মধ্যে জজ আছে? IAS অফিসার আছে, WBC অফিসার আছে, DM আছে, DM? আপনাদের আত্মীয়ের মধ্যে কারো কোনো মন্ত্রী আছে? মন্ত্রী? তো কি আছে আপনাদের? কিন্তু মুসলিম পাড়ায় খোঁজলাও গুন্ডা অনেক রয়েছে। ভাষাটা কি খারাপ লাগলো? আবার আপনাদের এলাকার কোন মিডিয়া দেখবেন এইটাকে গিয়ে কাটিং করে ছড়াবে। আপনাদের এই এলাকায় তো অনেক দিন ধরেই আমার পিছনে কাটিং চলছে না? আবার কেউ হয়তো কাটিং করে ছড়াবে, দেখো মুসলমান ঘরে আব্বাস সিদ্দিকী গুন্ডা বলছে। না, ওটা ভুল বুঝছেন আপনি। আপনাদের ঘরে প্ল্যান মাফিক বানানো হয়েছে, আপনাদের থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। কিছু যায় আসে না, আমার নবী পাকেরও কিচ্ছু যায় আসে না। তোমার আমার কপাল ফেটে যাচ্ছে। তো সারাদিন খুব চিন্তায় মন মরা করে ঘুরছে। পরের দিন আবার ফজরের নামাজ পড়েছে, পরের দিন আবারও মনটা মরা করে ঘুরছে। 3 দিন মনটা মরা করে ঘুরেছে। একটা বন্ধু ছিল, তার খেয়াল করেছে। 4র্থ দিনে মন ফিরি হাসি খুশিতে আছে। তাই জিজ্ঞেস করছে তাকে ওই বন্ধুটা যে, দোস্ত তোমার 3 দিন মন খারাপ ছিল, কারণ কি? আর আজকে আবার দেখছি ঠিক আছে। বলছে, আরে বলিস না, প্রথম দিনে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, সুন্নত পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর নামাজের টাইম হয়েছে জামাতের, আমি ওই অবস্থায় নামাজ পড়ে নিয়েছি বিনা উজুতেই। ঘুমিয়ে পড়লে উজু থাকে নাকি? কথা বলেন। আমার নবী ছিল না? ছিল না? আমার নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কথা বুঝে আসছে? নবী ঘুম থেকে উঠতেন, ইমামতির জায়গায় যে আল্লাহু আকবার, আবার উজু করেছেন আমাদেরকে শিখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ভাইয়ের আমার, তো ওই ব্যক্তি বলতে লেগেছে, প্রথম দিন যখন বিনা উজুতে নামাজ পড়েছি, আমার মনের মধ্যে খুব ভয় লাগছিল যে আল্লাহ না আমাকে কোনো শাস্তি দেয়। সারা দিনটা ভয়ে ভয়ে কেটেছে। দেখলাম কিছু হয়নি। পরের দিনে ইচ্ছা করি, ও তো ঘুম থেকে উঠে নামাজ পড়লি, ইচ্ছা করি উজু না করে নামাজ পড়ে নিয়েছি। তখন চিন্তা করলাম, প্রথম দিন না হয় লজ্জা শরমের ব্যাপার ছিল, নাচারে পড়ে নাই করে, ইচ্ছা করে করেছি, তাহলে আজকে ঠিক আমার শাস্তি হবে। দ্বিতীয় দিনেও কিছু হয়নি। তৃতীয় দিনে আমার গোসল ফরজ হয়েছিল। সংসার জীবনে গোসল ফরজ কেন হয় জানেন তো নাকি? হ্যাঁ, গোসল ফরজ ছিল। আমি ওই অবস্থাতেই নামাজ পড়ে দিয়েছি। আমি তৃতীয় দিনে বুঝলাম যে আমার আর রেহাই নেই, আজ আমাকে আল্লাহ ঠিক শাস্তি দেবে। কই কিছুই হয়নি। তখন দোস্তটা আফসোস করে বলছে, তুই কি শাস্তির ভয় করছিলিস? তোকে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছি তুই বুঝতে পারিস নি? বলছে, কই কিছু হলো না তো। আমি ভেবেছিলাম আসমান থেকে হয়তো কিছু পড়বে আমার মাথায়, বা অ্যাক্সিডেন্ট হবে, রাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। তো দোস্ত বলছে, ওটা হলে তো সামান্য শাস্তি রে, তোকে আল্লাহ ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর জন্য চিরদিন জাহান্নাম রয়েছে।
এর চেয়ে বড় শাস্তি কি আছে বল? শুনছেন, আমাদের যুবকরা অনেকে মনে করে কই আমার তো কিছু হয়নি, কই আমি তো কিছু হচ্ছে না। ওরে পাগল, তোকে আল্লাহ তার দিন থেকে বার করে দিচ্ছে, তোর খেয়ালই নাই। তুই গানে গেছিলি কিছু, তুই ভাবছিস কই আমার তো কিছু হয় না। তোর হুঁশই নাই যে তোর জন্য জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না, জনমের মতো জাহান্নামে থাকতে হবে। কথা শুনছো? একটু বোঝো আমার ভাইরা, এজন্য উলামাদের সোহবতে থাকতে হয়। তবে উলামাদের মধ্যে আবার আগেই বললাম দুই ধরনের, এক দুনিয়াদার আর এক হলো উলামায়ে হাক্কানি। খায়রুল উলামা আর শাররুল উলামা, একটা ভালো উলামা একটা খারাপ উলামা।